বৃষ্টির অজুহাতে কাঁচা পণ্যের যোগান সংকটের অভিযোগ, কিন্তু বাস্তবতা হলো বাজারে পাওয়া যাচ্ছে তা পর্যাপ্তই, কেবল অস্বস্তি চড়া দামে। ফলে ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। অভিযোগ, তদারকির অভাবেই লাগাম ছাড়া নিত্যপণ্যের বাজার। বৈরী আবহাওয়ার মাঝেও রাজধানীর বাজারগুলোতে সাজিয়ে রাখা বাহারি সবজির পসরা। এই মুহূর্তে দেশীয় উৎপাদন বা মজুদ নেই, মিলছে এমন বহু পণ্য। তবে অস্বস্তি এসব পণ্যের অস্বাভাবিক দামে। এই যেমন বর্তমানে কেজি প্রতি গোল বেগুন বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। কাঁচামরিচের অবস্থাও একই। পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দরই 100 টাকার আশেপাশে। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে প্রতিটি ধাপেই। যে কোনো জিনিস আমি পাচ্ছি, কিন্তু দামটা নাগালের বাইরে চলে যাচ্ছে আমার। আমি তো সব কিছু কিনতেও পারতেছি না। আমি তো হিমশিম খাই, তাহলে যারা মানে সাধারণ মানুষ তাদের জন্য আসলে আমি চিন্তা করি মাঝে মাঝে। আমার পাশ থেকে অনেকেই কিনতে এসে চলে যায়। পণ্যের চড়া দামে শুধু ক্রেতা নয়, খুচরা বিক্রেতাদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাড়তি পুঁজি বিনিয়োগ করার পাশাপাশি লোকসানের ঝুঁকি নিতে হচ্ছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে বাড়তি মুনাফার দিকে নজর দিচ্ছেন তারা। আমার একটা বেগুনের দাম আছে 80 টাকা। একটা বেগুন নষ্ট হলে আমরা 80 টাকা শেষ, কিন্তু আমি 5 কেজি বেগুন বেচতে পারলে আমার লাভ হয় 80 টাকা। আদা 1 কেজি যদি আপনার 160 টাকা কেজি কিনা হয় বা 130 টাকা কেজি কিনা হয়, এটা 20 টাকা কেজি 30 টাকা কেজি লাভ করতে হবে। কেন লাভ করতে হবে? এটা আসে ভিজা, একদম ভিজা। আমরা 1 কেজি মাইপা তুলেন, এটা শুকালে হয়ে যাবে 800 গ্রাম। বর্তমান প্রেক্ষাপটে ডাল, চিনি সহ বেশ কিছু মুদি পণ্য তুলনামূলক কম দরে মিলছে, কিন্তু ক্রেতাদের দাবি সার্বিকভাবে নিয়ন্ত্রণে আসেনি বাজার পরিস্থিতি। তেলের দাম তো আবার সেই 190 টাকাই হয়ে গেছে, আগে তো কম ছিল। চাউল কিনলাম হচ্ছে 85 টাকা। যখন জিনিসপত্রের দাম কমে তখন আমাদের লাভের মার্জিন ভালো থাকে, আর যখন দাম উচ্চ লেভেলে চলে যায় তখন আমাদের বিক্রিও কম হয় এবং লাভের মার্জিনও খুব সীমিত হয়ে যায়। এখন এত বেশি প্রবলেম, একটা প্রবলেম 7 থেকে 3টে প্রবলেম হয়ে যায়। আর মনে করেন আপনি গভর্নমেন্টে আসেন, আপনার দাবি যদি 10টা থাকে, প্রবলেম 20টা। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সাধারণের স্বস্তি কেবল আলু পেঁয়াজে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।